তোমার হুঙ্কার আমরা সব করে দেই না, এই রাজনীতি আমাদের কোনো অভিলাষ নয়। এই দুঃসময়ে আমাদের তোমার প্রেমের খুব বাহাদুরির জন্য প্রয়োজন। অঞ্চল থেকে তোমার চাপ এসেছে, তখন হুঙ্কারে আমরা সেটাকে বাতিলের করছি। হয় যে কাঁপন এই কারণ দুঃসময়ে তোমার খুব ইতিমধ্যে আমার সাথে প্রয়োজন। সিলেটের আজ যাক ভেঙে যাক সিলেটের সব বাধার অনেক প্রাচীর, অনেক চলো মাননীয় এগিয়ে সংসদ চলো সদস্য পদপ্রার্থী হে কিন্তু বিপ্লবী বীর। আমি বলেছি এখন রাজনীতি দাবি আমাদের কোনো সময়ে আর এটার প্রমাণ আমরা দিয়েছি। আমরা ফুলতলি সাহেবের আওলা, এইবার জকিগঞ্জ খানাইঘাটে শতভাগ পাস করা আমার জন্য সম্ভব ছিল। কিন্তু আমরা প্রমাণ করেছি আমরা পদের জন্য নয়, আমরা দিনের খেদমতের জন্য গিয়েছিলাম, প্রয়োজনে হলে আমরা শতভাগ শিক্ষানীতি যেতে আমরা নিয়ে যখন পায়তারা চলছিল, কঠিন প্রতিবাদে তোমার কণ্ঠ যে হাত দিল। শিক্ষানীতি নিয়ে যখন পায়তারা চলছিল, কঠিন প্রতিবাদে তোমার কণ্ঠ যে হাত দিল। তোমার এই অবদান ওগো থাকবো আমার, তোমার এই অবদান ওগো থাকবো আমার। এই তো চাওয়া সকলের। আল্লাহ যে আপনারা যে অঞ্চলে ভোগ করতেছেন, আপনারা হয়তো পাস করবেন না, হয় ফেল করবেন, আপনারা চলে যাবেন আপনাদের রাজপ্রাসাদে। কিন্তু এখানে আমার সংগঠনের শত শত প্রতিষ্ঠান, নীতিতে অটুট তুমি মসজিদ আছে, দূর করো ইমাম আছে, অন্যায়, মুবাল্লিগ আছে, তোমার তালাবিদ ছোঁয়ায় আছে, সান্ত্বনা হাদিস আছে। পায় দুস্থ এই প্রেমের সহায়। বাহাদুরি করতে হবে আমাদের। নীতিতে অটুট তুমি দূর করো এবং আমাদের অন্যায়, উচ্চাবিলাস নয়, আমরা তোমার সেই ছোঁয়ায় কর্মে জাগ্রত সান্ত্বনা রাখার পায় জন্য আমি দুস্থ কয়েকজন ক্যান্ডিডেট হে আমাদের সিপাহ সালার সালাম অনিবার্য কারণে হাজার, হে সিপাহ সকলেই সালার সালাম কয়েকজনকে আমরা আবার বাদও দিয়েছি। হাজার। সুজন আবার কিছু শহীদ অনুরোধ আসছে মানুষের আল্লাহ আমার কাছে, যে আমরা নাকি বিভিন্ন দলের প্রতিবন্ধকতা আন্তরিকভাবে যদি পরামর্শক্রমে হয় সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহর এই শক্তিদেরকে হুঙ্কার দিয়ে প্রপাগান্ডা করে মিথ্যাচার করে দমাবার করে শক্তি নিয়ে দেশে না। কারণ এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদুস সালিহুন, এই দেশের কর্তৃত্ব আল্লাহ আপনাদেরকে দেন নাই, জিন্দার ভয়ঙ্করদের হাতে দিয়েছেন। এই দেশে জিন্দাররা বেঁচে থাকবে, ইসলাম বেঁচে থাকবে, জিন্দারদের দ্বারা দেশ পরিচালিত হবে, এটাই দেশের সবচেয়ে বড় প্রয়োজন। আমাদের কোনো আপত্তি নেই আপনারা নির্বাচন করেন, বৈষম্যতা দূর করেন। যে বৈষম্যতা আন্দোলনে আমার তালামিজের কর্মীরা মিথ্যা অপবাদ দেওয়া হয় তালামিজের উপরে, আমি ব্যক্তিগত সেটার প্রতিবাদ করার সাহস নাই। আমার তালামিজ কর্মীরা মাঠে ঘাটে রাস্তায় রাজধানী শহরে আমার তালামিজ কর্মীদের পক্ষে সাফাই দেওয়ার মতো, সত্য প্রকাশ করার মতো লোকের অভাব। তাদেরকে ট্যাগ লাগিয়ে দেওয়া হয় দূষণ। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সংগঠন কোন রাজনৈতিক দল নয়, এবং স্থির সিদ্ধান্ত নিয়েছে আঞ্জুমানে আল ইসলাম কোনদিন রাজনৈতিক দল হবে না। এটা আল্লাহর ওলির প্রতিষ্ঠিত আর সওয়াদে আদম আহলে সুন্নাত ওয়াল জামাতের একটি ডান্ডাবাহী সংগঠন। এটি দুনিয়ারও কাজ করবে, আখিরাতের কাজ। যদি আমরা রাজনীতির ঘোষণা দিই তাহলে সকলে মন মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যাবে, ইখলাস নষ্ট হয়ে যাবে, আমরা দুনিয়াদারদের মিছিলে সামিল হয়ে যাব। আল্লাহর ওয়াস্তে আমার এই সংগঠনগুলোর নাম নিয়ে কোন রাজনৈতিক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন। আমি ব্যক্তি স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারি, আমার শাহেদ খান স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা বেলাল স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী স্বতন্ত্র হয়ে দাঁড়াতে পারে, পারলে তাদের সাথে পাল্লা দিয়ে তাদের মোকাবিলা। আমি শুনেছি অনেক জায়গায় আল ইসলাম তালামিজকে উদ্দেশ্য করে উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক বদনাম দেওয়া হচ্ছে। আল্লাহর কসম, এটি সওয়াদে আজম, এই তালামিজের কর্মীরা সিংহ শার্দুলের ভূমিকা আছে। ইনশাল্লাহ যে তরবিয়তে তারা আদর্শবান হয়েছে তাদের প্রাণ দিবে, কিন্তু তারা কোনো বাতিলের সাথে আপোষ করবে না।